মূলত ২.৫ দিনের একটা প্রশিক্ষণ বা ওয়ার্কশপ একটা উপস্থিত হয়েছি। তো সবাইকে যথাযথ সম্মান জানায় মধ্যপ্রদেশ থেকে বা ভোপাল থেকে আসা আমাদের স্যার এবং ম্যাডামকে, এবং সর্বোপরি যারা আছেন আমাদের প্রসাদবাবু, জয়ন্তবাবু, বিষ্ণুপদবাবু, বাসুদেববাবু, তারপরে আছেন দীননাথবাবু, ম্যাডামরা আছেন আরও ২-৩ জন, কল্পনাদি, দেবযানীদি, সবাইকে আমার এই গোবিন্দকাঠি বা যোগেশগঞ্জ কালীতলা দুর্গগুলি যাদের এরিয়া কোঅর্ডিনেটর বা সুপারভাইজার আছেন তাদেরকে আমি জানাই আমার সম্মান। তো এরকম একটা প্রশিক্ষণ শিখে আমরা এসে বা আমাদের ঘরের মা বোনেরা এসে যে একটা উপকার পেয়েছেন, আমি মনে করি সেই কবির ভাষায় বলতে হয় সে যা কিছু সৃষ্টি কল্যাণকর অর্ধেকটার করিয়াছে, নারী অর্ধেকটার নয়। তো এই নারীরা বা এই মায়েরা আজ আমাদের এই প্রশিক্ষণ শিবিরে বা ওয়ার্কশপে এসে যে অভিজ্ঞতা পেয়েছেন সেটা অতুলনীয়। কারণ আমরা যারা কাজকর্ম করি ভেবে দেখি না যে কতটা সময় ব্যয় করছি, নিজেদের সময়টা কোনোদিন মূল্যায়ন করি না। এই অভিজ্ঞতা থেকে আজকে আপনারা শিখলেন যেটা আমরা মূল্যায়ন করব, যে একটা কাজ যখন করব একটা লেবার ধরে তার একটা মজুর দেয়, কিন্তু আমি যে লেবারটা দিচ্ছি সেই লেবারটা কোনোদিনই আমরা মূল্যায়ন করি না। লাভটা আমার নিজের কাজ নিজে করছি এইটাই ধারণা, কিন্তু এতে একটা লাভ লস থাকবে সেই হিসাবটাও করি না বলে আজকে বা আজ এই ২.৫ দিনের প্রশিক্ষণে আমরা সেটা পেলাম। আর একটা অভিজ্ঞতা হলো যে আমরা বাজারে যে প্যাকেটজাত ছোটো ছোটো জিনিসগুলো খাই সেটার গুণগত মান কিন্তু অনেকটাই কম। যেটা বড় মানে লার্জ পরিমাণে থাকে তার গুণগত মান একটা আলাদা, আর ছোটো প্যাকেটের গুণগত মান একটা আলাদা। কারণ ছোটো প্যাকেটটা কোম্পানি শুধু প্রফিটের জন্য বের করে, এবং যারা মানে কম আর্থিক আয়ের লোক আছে যারা যে কমে পাওয়া যাচ্ছে সেইটাই তারা ব্যবহার করে, কিন্তু প্রোডাক্টটার নামই একই, সবই একই, কিন্তু প্রোডাক্টটা পাচ্ছি আমরা কম দামে। এই জন্য আমরা ওই প্রোডাক্টটার পিছনে ছুটি। কিন্তু মূলত দেখেছেন, স্যারেরাও বলেছেন বা আমারও অভিজ্ঞতা আছে কিছুটা, ওই প্রোডাক্টগুলো গুণগত মানে অনেকটাই কম, বা সব থেকে গুণগত মানে বা খাওয়া দাওয়া, যেমন আমরা যে চিপসের এখন যে বাজারে তেঁতুলের যে একটা প্যাকেট পাওয়া যাচ্ছে, দেখবেন এই বর্ষার সময় দেখবেন ঘুরে দেখবেন ওর কিন্তু পোকা জন্মে গেছে, কিন্তু আমরা বাচ্চারা টেস্টি বলে সবাইকে খেতে দিচ্ছি। তো এইরকম করে আমরা আমাদের জিনিস আমরা নিজেরাই তৈরি করব, এই চিন্তা ভাবনা মাথায় রেখে বা স্যারেরা আছেন, দাদারা আছেন, বা হেড বা আমাদের যোগেশগঞ্জে জনকল্যাণ সোসাইটি বা থেকে আমাদেরকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, পড়াশোনার ব্যবস্থা করেছেন, এটা মূল্যবান, এত মূল্যবান যেটা আমরা নিজেরাই, আমি তো অনুধাবন করতে পারছি যে এর পিছনে যদি ওনারা আরও একটু ত্বরান্বিত করেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তা আমরা আমাদের গ্রাম থেকে আরও ভালো ভালো প্রোডাক্ট বানিয়ে বাইরে সাপ্লাই দিতে পারবো। আর আমাদের বিশেষ করে আমাদের এরিয়াটা যেটা আমরা দাসপাড়া বলি, ভাই কয়েকজন আছেন বা দলিতরাও আছেন, তাদের হাতের কাজে নিয়েও আমরা একটু চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম যে ওইটা হবে দাদারা, কিন্তু সে পরিমাণে সংখ্যাটা কম হয়েছে বলে হয়তো ওই দিকটা যায় না। তবে আশা করি ওনারাও চিন্তা করবেন এটা নিয়ে। যাক, এই দুদিনের মধ্যে যা স্যারেরা আছেন, আমাদের ক্যামেরাম্যান আছেন বা আমাদের খাবার দাবার সামলাইতে যারা সরবরাহ করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং সবাইকে আবার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার